নিয়ে রাধে রাধে নাম, রওনা দিলাম বৃন্দাবন ধাম। নমস্কার বন্ধুরা, রাধারানীর কৃপায় আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মথুরায় যেখানে কংসের কারাগারে শ্রীকৃষ্ণ জন্মেছিলেন, বৃন্দাবনে নিধিবন বাঁকে বিহারীজির দর্শন, যমুনা নদীর তীরে গোকুল ধাম, যেখানে ছোট্ট গোপাল মাখন চুরি করে লুকিয়ে থাকত, যেই মাটিতে ছোট্ট গোপাল গড়াগড়ি খেত, বরসানায় রাধারানীর জন্মস্থান, এছাড়াও প্রেমানন্দ মহারাজজিকে দর্শন, এই সব কিছুই নিজে চোখে দর্শন করা যেন স্বপ্ন পূরণ হওয়া। হ্যাঁ, আমি এখন এটা স্বপ্ন পূরণ বলতেই পারি। তবে যেদিন আমরা রওনা দিয়েছিলাম সেদিন কিন্তু শুধুমাত্র আমার কাছে সেটা স্বপ্নই ছিল, যা পূরণের আশায় আমরা রওনা দিয়েছিলাম রাধারানীর নাম নিয়ে। আজ এই ভিডিওয়ে আমি সেই রওনা দেওয়ার দিন কোন ট্রেনে গেছিলাম সেই সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য এবং গিয়ে যেই হোটেলে ছিলাম সেই সম্পর্কিত তথ্য শেয়ার করে নিচ্ছি। আর এই পুরো ভ্রমণের যে ভিডিওটা সেটা আমি কয়েকটা পর্বে ভাগ করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলুন আজকের টপিক অনুযায়ী ভিডিওটা শুরু করা যাক। শুধু একটাই অনুরোধ, একদম স্কিপ করবেন না, ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে। আমরা অনেকে মিলে একসঙ্গে রওনা দিয়েছিলাম, এখন যাচ্ছিলাম কলকাতা স্টেশন। সেখান থেকেই হচ্ছে আমাদের ট্রেন। কলকাতা স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন নাম্বার 12319 কলকাতা গোয়ালিয়র সুপার ফাস্ট এক্সপ্রেস ধরে আমরা যাচ্ছি মথুরা জংশন। এই ট্রেনটা সপ্তাহে একদিন অর্থাৎ বুধবার বেলা 1:10 ছাড়ে এবং মথুরা জংশনে পৌঁছে দেয় সকাল 9:10। একদম কারেক্ট টাইম 1:10 ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছেড়ে গেল। মাত্র 20 ঘন্টায় 1367 কিলোমিটারের যাত্রায় আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। এই ট্রেনে 3টে জেনারেল ছাড়াও স্লিপার ক্লাস, এসি ফার্স্ট ক্লাস, এসি সেকেন্ড ক্লাস এবং এসি থার্ড ক্লাসের কোচ রয়েছে। আমার কোচ নম্বর হচ্ছে S1। আর আমাদের এই যাত্রাপথে মোট 12টা হল্ট পড়বে, যার মধ্যে প্রথম হল্ট হচ্ছে দুর্গাপুর। ট্রেনটা যেহেতু সাপ্তাহিক ট্রেনটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর সবথেকে মেন কথা যেটা নিয়ে আমরা সবাই চিন্তায় থাকি সেটা হচ্ছে টয়লেট, সেটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আমাদের ট্রেনটা ওই 30-35 মিনিটের মতন লেট করেছিল। তো পরের দিন সকাল ওই 9:45 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম মথুরা জংশনে। সেখান থেকে সোজা হেঁটে এসে ওভারব্রিজ পেরিয়ে ডান দিকে আসলেই আপনারা দেখতে পাবেন দাঁড়িয়ে আছে সেখানে অনেক টোটো। এই যে দেখুন, এই ওভারব্রিজ থেকে পেরিয়ে আমরা চলে এসেছি। এই যে সবাই নামছে, যেমন এই ওভারব্রিজ ধরে আমরা নেমে চলে এসেছি এপারে। তো এদিক থেকে বেরালেই আপনারা দেখতে পাবেন সেখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে। যদিও আমরা টোটো করে যাব না, কারণ আমরা যেহেতু সঙ্গে অনেকে ছিলাম আর এখানে আমাদের একটা বাস আগে থেকেই বুক করা ছিল, তো আমরা বাসে করেই যাব। স্টেশনের বাইরে বেরিয়েই এই যে দেখতে পাবেন এরকম একটা বোর্ড আছে, মথুরা জাংশন থার্ড এন্ট্রি। সেই রাস্তার অপোজিটেই দেখতে পাবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে। আপনারা চাইলে টোটো করেও যেতে পারেন, আপনারা যেখানে যাবেন সেই অনুযায়ী ভাড়া পড়বে। তবে আমরা যেই হোটেলে ছিলাম সেখান অবধি যেতে গেলে এই টোটোর ভাড়া লাগতো 20 টাকা মাথা পিছু। আমরা একেবারে মথুরা স্টেশনের একদম কাছেই ছিলাম, মানে এই বাসে করে আমাদের যেতে লেগেছিল 7 থেকে 8 মিনিট। বাস আমাদের এনে ঠিক এরকম একটা জায়গায় দাঁড় করিয়েছিল, যেখান থেকে সোজা একটা গলি ঢুকেছে আর তার ভিতরেই ছিল আমাদের হোটেলটা। এই যেরকম একটা গলি ঢুকেছে এর ভিতরেই ছিল আমাদের হোটেলটা। তো আপনারা যদি এই হোটেলে থাকতে চান তাহলে আপনারা টোটোওয়ালাকে বলবেন ধলি পেও যাব। ধলি পেও রাস্তায় নামিয়ে দিলে সেখান থেকে এই হোটেলটা খুব কাছাকাছি পড়বে। হোটেলটার নাম হচ্ছে গৌরকৃষ্ণ সেবাধাম। এই যে এখানে আমি গুগল ম্যাপে ডিস্টেন্সটা আপনাদের দিয়ে দিলাম। দেখুন, মথুরা থেকে হোটেল গৌরকৃষ্ণ সেবাধাম ধলি পেওতে মথুরা স্টেশনের একদম কাছাকাছি যেতে লাগে 9 মিনিট, মানে 4 চাকায় যেতে লাগে 9 মিনিট, 2.2 কিলোমিটার। তো এই হোটেলে এসি নন এসি দু রকমেরই রুম আছে, ওয়াইফাই অ্যাভেলেবেল আর গিজারও আছে যদি আপনারা নিতে চান। এছাড়া একটা ডরমেটরি রুম আছে যেখানে অনেকে একসঙ্গে থাকতে পারবেন, যারা ওই যে বাস পার্টি যারা আসেন আর কি, অনেকে একসাথে যারা রাখেন তাদের জন্য সেরকম ব্যবস্থাও রয়েছে। তো এই হচ্ছে মেন গেট হোটেলের, এখান থেকে ঢুকেই আপনারা পেয়ে যাবেন এই রিসেপশন থেকে সোজা এগিয়ে যে দরজাটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে ডরমেটরি রুম। সেদিকে আমি আর গেলাম না। তারপর আমি সিঁড়ি দিয়ে উঠে এসে আমাদের রুমটার দিকে যাচ্ছি। আমাদের রুমটা আপনাদের দেখিয়ে দিই। আমাদের রুমের নাম্বার ছিল 102।
আমাদের রুমে দুটো বেড ছিল, একটাতে মানে একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড। রুমটায় কিন্তু এই দুটো বেড ছাড়া আর কিছুই ছিল না, এটাই হচ্ছে ব্যাপার। মানে আমি এর আগে যেই হোটেলেই গেছি না কেন অন্তত একটা টেবিল আছে সব জায়গায়, কিন্তু এখানে এই দুটো বেড ছাড়া আর কিচ্ছু ছিল না। তবে এই হোটেলের কোনো রুমেই যে টেবিল নেই তেমনটা নয়, আমাদের রুমে ছিল না। আর শুধু একটা হ্যাঙ্গার ছিল জামা কাপড় ঝোলানোর জন্য। আর হ্যাঁ, পাখা এসি এগুলো তো রয়েছে। আর এই উপরের লাইটিংটাও বেশ ভালো লাগছিল, 4টে আলো 4 কোণায় সাদা সাদা আলোটা বেশ ভালো লাগছিল। ঘরটা পুরো মানে একদম উজ্জ্বল দেখাচ্ছিল। আর ওই যে দরজার পিছনে একটা হ্যাঙ্গার যেখানে জামা কাপড় ঝুলিয়ে রেখেছি। ঘরে কিন্তু একটা আয়নাও ছিল না, যাই হোক। আর এই হচ্ছে ওয়াশরুম, এখানে এই যে বেসিন আছে, একটা ওয়াশ বেসিন, তার সামনে একটা আয়না রয়েছে, আর কোমোট, ওয়েস্টার্ন কোমোট, আর গিজার রয়েছে। তা আমরা এসি নিইনি, কিন্তু গিজারটা নিয়েছিলাম। আমরা গেছিলাম 5ই মার্চ, মানে পৌঁছেছিলাম 6ই মার্চ। তো সেদিনও কিন্তু হালকা হালকা শীত লাগছিল ওইখানে, তাই জন্য আমাদের গিজারটার দরকার পড়েছিল। তবে হ্যাঁ, ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর রুমগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়। আর হ্যাঁ, যারা বাস পার্টি আসবেন তাদের জন্য তো দেখালাম ডরমেটরি রুম রয়েছেই যদি নিতে চান। আর এছাড়া এমনি রুম নিতে চাইলে এমনি রুমও রয়েছে। আর যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে ওই বাস নিয়ে আসবেন যারা, তারা কিন্তু এখানে রান্না বান্নাও করতে পারবেন। তো এই রুমটার ভাড়া পড়েছিল 1100 টাকা, কিন্তু সবসময় 1100 টাকা থাকবে না, এগুলো সিজন ওয়াইজ ভ্যারি করে, তাই সেটা আমি আগেই বলে দিলাম। আর এই হচ্ছে গৌর কৃষ্ণ সেবাধামের কার্ড, যেখানে ফোন নাম্বারও দেওয়া আছে আর ঠিকানাও দেওয়া আছে, যদি প্রয়োজন পড়ে আপনারা ফোন করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, মানে প্রথম পর্বে আজকে আমি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করে নিলাম। এরপর পুরোটা আমরা কিভাবে ঘুরে দেখেছিলাম সবটা আমি পার্ট পার্ট করে শেয়ার করব আপনাদের সঙ্গে, যেমনটা আমি আগেই বলেছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি নতুন হন চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে, অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে, আজকের জন্য এতটুকুই।